রব্বুল আলমিনের হাবিব জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কসম করে বলছি, সেদিন জাহান্নামীদের ভীষণ কষ্ট হবে আর জান্নাতীদের জন্য অত্যন্ত আসান হবে, অবস্থাটা খুবই আরামের হবে। নবীজি বলেন, এক ফরজ নামাজ আদায় করতে যে সময় লাগে, কিয়ামতের মাঠে এই সময় এত বড় বিরাট লম্বা সময় জান্নাতীদের জন্য হালকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। যত ফরজ নামাজ পড়তে যত সময় লাগে, এতটুকু সময়ের মধ্যে জান্নাতীদের কারবার শেষ হয়ে যাবে। ওরা ফেরেশতা দেখতে চায়, সেদিন আসমান সমূহ বিদীর্ণ হয়ে মেঘ পুঞ্জ বেরিয়ে আসবে, আত্মপ্রকাশ করবে। তার ভিতর থেকে ফেরেশতারা ক্রমাগত নাজিল হতে থাকবে। আর অবস্থাটা এই হবে, আল মুলকু ইয়াউমা ইজিনিল হাক্কু মির রহমান ওয়া কানা ইয়াউমান আলাল কাফিরিনা আসীরা। আর সেদিনের বাদশাহী হবে কেবলমাত্র রহমানের। আর সেই কিয়ামতের দিন কাফেরদের জন্য হবে বড়ই কঠিন। এখানে কিয়ামতের কিছু কথা বলা হয়েছে, কিছু আভাস দেওয়া হয়েছে যে আসমান সমূহ বিদীর্ণ হয়ে মেঘপুঞ্জ বেরিয়ে আসবে এবং তার থেকে ফেরেশতারা ক্রমাগত নাজিল হতে থাকবে। আল্লাহর হাবিব বলছেন, কেউ যদি কিয়ামতের দৃশ্য দেখতে চায়, সে যেন সূরা ইজা শামসু কুওয়িরাত ওয়া ইজা সামাউ ফাতারাত এই সূরাগুলো যেন পড়ে, তাহলে কিয়ামতের দৃশ্য প্রতিভাত হবে। কিয়ামতের দৃশ্য আসলে কেমন হবে, এই সূরাগুলো তেলাওয়াত করলে সে বুঝতে পারবে। যেমন আল্লাহ পাক বলছেন, ইজাশ শামাউ ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বু'সিরাত। যখন আকাশসমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আর তারকাসমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে, মহাসমুদ্রগুলো তীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, কবরগুলি সব উদ্গীরণ করে দেওয়া হবে, তার মধ্যে যা কিছু আছে। আবার আল্লাহ পাক বলেন, ইযাস শামসু কুওয়িরাত ওয়া ইযান নুজুমু কাদারাত। সেদিন অবস্থাটা এমন হবে, সমস্ত তারকাগুলো স্থীভিত হয়ে যাবে আর আকাশসমূহ তীর্ণ বিদীর্ণ হয়ে যাবে। আর দেখতে পারবে পাহাড়গুলো সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আর অবস্থা কি হবে, ফাইজা বারিকল বাসারু ওয়া খাসাফাল কমর ইয়া শামসু ওয়াল কমর। যখন চক্ষু বিস্ফোরিত হয়ে যাবে মানুষের, চাঁদ আর সূর্য নিষ্প্রভ হয়ে যাবে, সব একাকার হয়ে যাবে, চন্দ্র এবং সূর্য তার অস্তিত্বকে হারিয়ে ফেলবে। শুধু তাই নয়, অহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা। জমিন এবং পাহাড়গুলোর মধ্যে সংঘর্ষ লাগিয়ে দেওয়া হবে, আর তা এক ধাক্কায় জমিন এবং পাহাড়গুলো সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রব্বুল আলামিন এইভাবে করে কিয়ামতের দৃশ্য, বিভীষিকাময় দৃশ্য তোমরা দেখতে পারবে। আর সেদিনের রাজত্বটা কার হবে, আল মুলকু ইয়াউমা ইজিনিল হাক্কু লির রহমান। সেদিনের রাজত্ব হবে কেবলমাত্র রহমানের। অর্থাৎ যেসব কৃত্রিম বাদশাহী দেখে তোমাদের চোখে ধাঁধা লেগে গিয়েছে, তোমরা দুনিয়ার বাদশাহী দেখে তোমরা ধোঁকায় পড়ে গিয়েছিলে, এসব বাদশাহী কিছুই টিকবে না। সেদিন শুধু বাদশাহী থাকবে একমাত্র আল্লাহ পাকের। সেদিন শুধু আল্লাহ পাকের বাদশাহী থাকবে। আর আল্লাহ রব্বুল আলামিন বলছেন, যেদিন কিছুই থাকবে না, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আজকে কার রাজত্ব? চারদিক থেকে আওয়াজ আসতে থাকবে, পরাক্রমশালী আল্লাহ রব্বুল আলামিনের রাজত্ব আর কারো নয়। হাদিস শরীফে এসেছে, বুখারী মুসলিম শরীফের হাদিসে এসেছে, আল্লাহ রব্বুল আলামিন বলেন,
তখন আল্লাহ রব্বুল আলামিন তখন তার এক হাতে আকাশমণ্ডলীকে ধারণ করবেন আর এক হাতে জমিনকে ধারণ করবেন। আকাশমণ্ডলী এক হাতে, জমিন এক হাতে। এভাবে আল্লাহ রব্বুল আলামিন বলবেন, আইনাল জব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। কোথায় সেই দুর্বৃত্ত স্বৈরাচার, কোথায় সেই অহংকারী স্বৈরাচার যারা আমার জমিনে আমার মানুষের উপরে রাজত্ব চালিয়েছে, তারা আজকে কোথায়? কোথায় সেই অহংকারী? আল্লাহ পাক সেদিন যে বলবেন, সেদিন তো বলবেন, কিন্তু দুনিয়ার মাঝেও স্বৈরাচার যারা, অহংকারী যারা, তাদের শাস্তি পৃথিবীর বুকেও দেন, আর সেদিন তো দিবেনই। কত স্বৈরাচার আমরা দেখলাম, কত অহংকারী আমরা দেখলাম, লক্ষ কোটি কোটি মানুষ যাদের কথায় উঠতো আর বসতো, তাদের আল্লাহ জিল্লতির সাথে বিদায় করে দিলেন। ফুলের মালা নিয়ে কুলাতে পারে নাই, পা থেকে মাথা পর্যন্ত ফুলের মালা দিয়া ডুবাই দিল ভক্তরা। আর আল্লাহ রব্বুল আলামিন এমন শাস্তি দিলেন, অহংকারী আর স্বৈরাচার যারা হয়, আল্লাহ পাক তাদেরকে দৃষ্টান্ত দেখিয়ে দেন। পৃথিবীর বুকে যারা অহংকার করে, যারা স্বৈরাচার হয়, আল্লাহর আইনকে যারা বিধ্বংসী প্রদর্শন করে, আল্লাহ পাক তাদেরকে জমিনেও দেখান। এখানে চূড়ান্ত ফয়সালা আল্লাহ করেন না, আসল ফয়সালার জায়গা তো আছে, তবে এখানে নমুনা দেখিয়ে দেন। তবে মুশকিল হচ্ছে, ইতিহাসের সবচাইতে বড় শিক্ষা হলো, ইতিহাস থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে না। একজনে যে কাম করে বিপদে পড়ে, আবার আরেকজনে সেই পথেই অগ্রসর হয়, নিশ্চিত মৃত্যুর পথে। আর কিয়ামতের দিন কাফেরদের জন্য হবে সবচাইতে কঠিন। সবচাইতে কঠিন হবে কাদের জন্য? কাফেরদের জন্য। কাফের কারা? যারা আল্লাহর আইনকে অস্বীকার করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর আইনকে অস্বীকার করেছে, ওরা হলো কাফের। কুফুর শব্দের অর্থ হচ্ছে গোপন করা। এই জন্য অন্ধকার রাতকে আরবিতে কাফের বলা হয়েছে, অর্থাৎ যা সব জিনিসকে অন্ধকার দিয়ে ঢেকে দেয়। কুফুর হচ্ছে সেই জিনিস যা মহাসত্যকে ঢেকে দেয়, সত্যকে, মহাসত্যকে ঢেকে দেয়, সেই জিনিস, তার নাম হচ্ছে কুফুর। আর এই কাফের অন্ধকারে ঘুরে মরে, কোনো আলোর খোঁজ পায় না। যারা কাফের, যারা কুফরি অবলম্বন করেছে, তাদের সাহায্যকারী আর পৃষ্ঠপোষক হচ্ছে তগুত। তগুত বলা হয় সেই শক্তিকে, যে শক্তি শুধু নিজেই আল্লাহর আইন অমান্য করে বসে থাকে না, বরং অন্যকেও আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে, ওকে বলা হয়, আরবিতে বলা হয় তগুত। আর এই তাগুতি শক্তি, এই তাগুত হয় তার সাহায্যকারী, যাকে আলো থেকে টেনে অন্ধকার দিয়ে ঢেকে দেয়। আর কাফের হচ্ছে আল্লাহ পাকের ভাষায়, কোরআনের ভাষায়, কাফের হচ্ছে সবচাইতে নিকৃষ্ট প্রাণী, সবচাইতে নিকৃষ্ট জীব। মহাসত্যকে যারা অস্বীকার করেছে, আল্লাহকে মানে না, কোরআনকে মানে না, ইসলামকে স্বীকার করে না, তারা সবচাইতে নিকৃষ্ট প্রাণী। নিশ্চয়ই আল্লাহর জমিনে যত জীব আছে, আমার জমিনে যত বিচরণশীল জীব আছে, তার মধ্যে সবচাইতে নিকৃষ্ট প্রাণী যারাকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, যারা ইসলামকে বিশ্বাস করে না, পৃথিবীর মধ্যে তারা সবচাইতে নিকৃষ্ট প্রাণী। শুধু নিকৃষ্ট প্রাণী বললেই সারে না, এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো।